আজ আমরা আরও একটি নতুন গণিত শিখব। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখা যাচ্ছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে সমাধান, ধরি আসল পি সমান সমান এক্স, তাহলে 6 বছরে মুনাফা আসল কত হবে? মুনাফা আসল এ সমান সমান বলছে দ্বিগুণ হবে, তার মানে 2x। তাহলে আমরা লিখতে পাবো অতএব মুনাফা আই সমান সমান 2x মাইনাস এক্স সমান সমান এক্স। তাহলে এখান থেকে আমরা মুনাফার হার বাইর করে নেব। তাহলে আমরা জানি আমরা কি জানি, আই সমান সমান পি আর এন বা আর সমান সমান আই বাই পি এন। সূত্র কিন্তু একটাই, আই সমান সমান পি আর এন। তাহলে এখানে মান বসাবো, আই মানে কত? তো আই মানে হলো এক্স, পি মানে এক্স এবং এন মানে 6 বছর। এন দেওয়া আছে যে 6 বছরে, তাহলে 6 বছর, তাহলে ইন্টু 6 বছর। তাহলে এই এক্স এক্স কেটে গেলো, তাহলে কি থাকলো 1/6। তাহলে আর সমান সমান পেলাম 1/6। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান সমান সেই এক্স এবং তাহলে মুনাফা আসল কি হবে? মুনাফা আসল এ সমান সমান, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে যে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। 3 গুণ হবে, তাই 3 গুণ মানে 3x। তাহলে মুনাফা আসল এ সমান সমান 3x। তাহলে অতএব আসল মুনাফা সমান কত হবে? অতএব মুনাফা আই সমান সমান হবে 3x মাইনাস এক্স সমান সমান 2x। তাহলে আমরা জানি আই সমান সমান পি আর এন বা এন সমান সমান আই বাই পি আর। আমরা এন এর মান বের করবো, তার মানে বলেছে কত বছরে, এন এর মান। তাহলে আই সমান সমান কত হয়েছে? 2x এবং পি সমান সমান কত? এক্স। আর সমান সমান আমরা প্রথম অংশে পাইছি 1/6, মানে 1/6। এখন আমরা একে যদি সোজা করে মানে এটাকে উল্টে লিখি, তাহলে 2x ইন্টু 6 উপরে যাবে বাই নিচে এক্স, তাহলে এই এক্স কেটে গেল। তাহলে উপরে কি দেখলো? 6 এবং 2। তাহলে 6 এবং 2 গুণ করলে হয় 6 2 12। তাহলে এন সমান সমান 12 বছর। তাহলে আমরা বলতে পারি যে 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে অতএব 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। 3 গুণ হবে, এটাই হলো অ্যান্সার।